আমার বড় ভাই থাকে না, তোর বড় মামা, তোর মামার বাসায় থাকবি। তোর মামা যে বড় লোক, একটা চাকরির ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। সমস্যা তো আছেই মা, তোমার যে ব্যবহার তাতে তো কোনো কাজের লোকই থাকতে চায় না। ঠিক যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করি। এই কাজের লোকের সাথে কি আমি নাচানাচি করব না বসে বসে বাংলা সিনেমা দেখব? এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না মা, ভালো করে দু চারটা কথা বলাই যথেষ্ট। কিন্তু তোমার মুখ থেকে ভালো কথা বের হওয়া আর অমাবস্যা রাতে চাঁদ দেখা প্রায় সেম। জান, তোর কাছে না তোর বড় মামার নাম্বার আছে, একটা কল দিয়া দে না, আমি কথা কই, দেখবি চাকরি হয়ে যাবো। কেন মা? হ্যাঁ গো, গ্রামে হ্যাঁ না কোনো খোঁজ খবর নেয় না, হ্যাঁ কাছে কি চাকরি যাওয়া লাগবো কে? এটা কোনো কথা কইলি? হ্যাঁ, কত বড় ব্যবসায়ী, হ্যাঁ কি সময় পায়, সারাদিন ব্যস্ত থাকে, এর লিগে মনে হয় খোঁজ খবর নিতে পারে। হ্যাঁ, লেখা মানুষ বছরের বছর ব্যস্ত থাকে। ও বাবা, তুই রাগ করিস না, আমি মরে গেলে তোকে কেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি কল দিতেছি। হ্যালো। হ্যালো ভাইজান, আমি জোহরা। হ্যাঁ বল, কেমন আছিস তোরা? আর খবর ভাইজান, শরীরটা ভালো থাকে না, মরণের জন্য অপেক্ষা করতেছে। আরে এইসব কি কথা বলছিস? মাসুদ কেমন আছে রে? আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। ওই ওর ব্যাপারে একটা কথা কইতে ফোনটা দিছি। হ্যাঁ বল। ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না তোমার ওইখানে রাইখা? গ্রামে থেকে পোলাটা কি করব? মাসুদ চাকরি করতে চায়? আচ্ছা ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তাইলে ভাইজান কালকেই পাঠাই? হুম হুম, দে পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।